রাতটা ছিল ঝড়ো। রাস্তার ধারে দাঁড়িয়েছিল পুরনো একটা মোটেল, হাইওয়ে ইন। রোহন একলা ভ্রমণকারী, অনেক দূর থেকে ফিরছে সে। একটা আশ্রয় পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ক্লান্ত শরীরে ঢুকল মোটেলের ভেতরে। নমস্কার, একটা ঘর পাওয়া যাবে? শুধু আজ রাতের জন্য। রুম 109 ফাঁকা আছে, চাইলে নিতে পারেন। আচ্ছা, বুকিং করুন। আপনার ঘরটা 2 তলাতে, ডান দিকের করিডোরে শেষ মাথায়। দরজার গায়ে লেখা থাকবে 109। রাতের খাবারটা 10টার মধ্যে খেয়ে নেবেন। তারপর কিন্তু কিচেন বন্ধ হয়ে যাবে। আপনার ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটলেই সিডি দেখতে পাবেন। নেমে আসলেই খাবার ঘর। আপনি যেতে পারেন, আপনার লাগেজ আমি আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছি। ঘরে ঢুকতেই নাকে একটা গন্ধ এলো। অনেকদিন বন্ধ থাকলে যেমন একটা বোঁটকা গন্ধ হয়, তেমন গন্ধে ভরেছিল চারদিক। ঘরটা ধুলোময়, অগোছালো, আর স্যাঁতস্যাঁতে। নাইটস্ট্যান্ডে রাখা ঘড়ির কাঁটা থেমে রয়েছে ঠিক 2টা 15-তে। বিছানায় বসল, তারপর গা এলিয়ে দিয়ে বিছানায় শুয়ে একটু আরাম করে গভীর নিঃশ্বাস ফেলল। এত ক্লান্ত ছিল যে ওসব দেখার আর ইচ্ছে ছিল না। এই ঝড়ের রাতে যা পাওয়া গেছে সেটাই অনেক। যা ভাবার সকালে ভাবা যাবে। এখন একটু শুতে পারলেই সে বাঁচে। কিন্তু খিদে যা পেয়েছে, তাতে কিছু না খেলে ঘুম আসা অসম্ভব। হাউসকিপার বলেছিলেন ডিনার করতে নিচে কিচেনে যেতে হবে। হাত ঘড়িতে তখন রাত 10টা বাজতে যায়, আর দেরি হলে কিচেন বন্ধ হয়ে যাবে। রোহন তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো। দরজাটা ভেজিয়ে শিকলটা তুলে দিল। তারপর তাকিয়ে দেখল লবিটা আধো অন্ধকার। শেষ প্রান্তে একটা মোমবাতি জ্বলছে। এই ছোট্ট মোটেলে এর চেয়ে বেশি আর কি বা আশা করবে সে? হাউসকিপার বলেছিলেন এই লবির শেষে একটা সিঁড়ি নেমে গেছে একতলায়, কিচেনের দিকে। সে ধীরে ধীরে সেদিকে হাঁটতে লাগল। রোহন কিচেনে আসার প্রায় সঙ্গে সঙ্গেই রাঁধুনি টেবিলে খাবার সাজিয়ে দিয়ে গেল। সরু চালের ঝরঝরে ভাত আর কচি পাঁঠার ঝোল। আহা, গন্ধটা এখনো নাকে লেগে আছে। ট্রেনে থাকতে লাঞ্চ করতে পারেনি আজ, তাই ডিনারটা খুব তৃপ্তির সঙ্গে করেছে সে। খাওয়া দাওয়ার পর উঠে বেশ ভালো লাগছিল। কয়েকটা ঢেঁকুর তুলে গুটি গুটি পায়ে একতলার অন্য ঘরগুলো দেখতে লাগল। হাউসকিপার ভদ্রলোককে দেখতে পেল না, তাই রিসেপশনের দিকটায় একটু দেখতে চলে গেল। না, এখানেও তো নেই সেই ভদ্রলোক। পাচক ছোকরাটা একটু সন্দেহজনক। জিজ্ঞেস করলে বলল ম্যানেজার নাকি সন্ধ্যের আগেই বাড়ি চলে যায়। শুনে একটু খটকা লাগল। এদিক ওদিক তাকিয়ে দেখল রেজিস্টারটা টেবিলের ওপরেই পড়ে আছে। কি মনে হতে পাতাগুলো উল্টাতে লাগল। হঠাৎ একটা নাম চোখে পড়ল, রোহন শর্মা। রুম 109। রোহন চমকে উঠল। কি আশ্চর্য, ঠিক নিজের নামটাই তো লেখা, এক নামের আর এক যাত্রী। 7 বছর আগে। কিন্তু এ কি? চেক ইন তো লেখা, চেক আউটের জায়গাটা ফাঁকা কেন? একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করল। এর উত্তর তো কাল সকাল পর্যন্ত পাওয়া সম্ভব নয়। মনে একটা অজানা ভয় নিয়ে সে ঘরের দিকে একটু তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। কয়েকটা পা ওঠার পর খেয়াল করল পেছনে ঠিক তার মতো তাড়াহুড়ো করে কেউ সিঁড়ি বেয়ে উঠছে। সে হঠাৎ থেমে পেছনে তাকালো।